শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে। পররাষ্ট্রনীতি এবং বৈদেশিক নীতি লক্ষ্য প্রণয়নের মধ্যে অন্যতম একটি লক্ষ্য হচ্ছে অভ্যন্তরীণ হস্তক্ষেপ প্রতিরোধ। কোনো রাষ্ট্রই চায় না যে অভ্যন্তরীণ হস্তক্ষেপ অন্য রাষ্ট্র করুক নিজ রাষ্ট্রের মধ্যে। তাই পররাষ্ট্র নীতি প্রণয়নের ক্ষেত্রে খুব সতর্ক দৃষ্টি রাখতে হয় যেন অভ্যন্তরীণ রাষ্ট্রের মধ্যে বহির্বিশ্ব বা অন্য কোনো রাষ্ট্র হস্তক্ষেপ যেন না করতে পারে। আর এই হস্তক্ষেপ প্রতিরোধের ক্ষেত্রে অন্যতম একটি বাহিনী হচ্ছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। 1972 সালে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর নাম ছিল বিডিআর, বাংলাদেশ রাইফেলস। সেটা 2011 সালে পরিবর্তন করে নামকরণ করা হয়েছে বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ। বিজিবির তুলনায় বিডিআর নামটা খুব ফোর্সেবল, এনার্জেটিক এবং খুব পাওয়ারফুল, যেটা উচ্চারণ করতে একটা পাওয়ারফুল এনার্জেটিক মনের মধ্যে বা মুখ থেকে প্রকাশ পায়। তো আমার কথা হচ্ছে যে বিজিবি নাম যদি পরিবর্তন করে পূর্বের বিডিআর নাম পুনর্বহাল করা হয়, তাহলে এই নামকরণে সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটা এনার্জেটিক এবং ফোর্সেবল এবং পাওয়ারফুল একটা ভাব মনের মধ্যে থেকে প্রকাশ পাবে এবং পরিস্ফুটিতভাবে পরিষ্কার পাবে। এখন যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে বিডিআর নাম যদি পুনর্বহাল করা হয়, তাহলে আমার মতে লোগো চেঞ্জ করতে হবে। এই লোগোর মধ্যে কি থাকবে? যেমন এই লোগোর মধ্যে থাকবে বাংলাদেশের মানচিত্র, তার মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি এবং রাইফেল সহ বিডিআর এর ছবি। এইভাবে যদি লোগো তৈরি করে বিডিআর যদি পুনর্বহাল করা হয়, তাহলে তারা সীমান্তরক্ষী হিসাবে তাদের ডিউটির একটা যে এনার্জেটিক প্রভাব থাকবে সেটা ফিরে পাবে। পাশের দেশ থেকে একটু দূরে আমাদের পাকিস্তানে যে সীমান্তরক্ষী রয়েছে তাদের নাম কিন্তু রয়েছে রেঞ্জার্স। রেঞ্জার শুনতেই যেমন একটা এনার্জেটিক এবং খুব পাওয়ারফুল মনে হয়। তো তাদের যদি রেঞ্জার্স হয়, তাহলে আমাদের সেই তুলনায় বিডিআর নামটাও খুব পাওয়ারফুল, খুব এনার্জেটিক। এখন যারা সীমান্তরক্ষী বিভিন্ন ক্যাম্প আছে, আমার মনে হয় এনার্জেটিক এই বিডিআর সীমান্তরক্ষীর ক্ষেত্রে এই ক্যাম্পের নামটাও একটু নামকরণ করা উচিত বলে আমি মনে করি। যেমন ড্যাশিং ক্যাম্প, রয়্যাল ক্যাম্প, লায়ন ক্যাম্প এবং টাইগার ক্যাম্প, এগুলোর নাম যদি দিয়ে যদি করা হয়, তাহলে সীমান্তরক্ষী যেটা আমাদের বাহিনী রয়েছে এই বাহিনীটা খুব এনার্জেটিক এবং ফোর্সেবল হবে। পরিশেষে বলতে চাই, বিজিবি নয়, বিডিআর নামকরণ যেন পুনর্বহাল করা হয়।